প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আমি আপনাদের কাছে নতুন একটা ক্লাস নিয়ে আসলাম। তা হলো বর্গমূল নির্ণয় করি। চলুন এখন আমরা বর্গমূল নির্ণয় করা শিখে নিই। এখানে আছে 5a + 7b, এটার বর্গ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখন আমি সংখ্যাটা যেহেতু লেখা আছে এখানে আমি পাশেই লিখে নিব বর্গ নির্ণয় করি। বর্গ নির্ণয় করি। আর বর্গ নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে সংখ্যাটা লেখার পর আপনার স্কয়ার দিতে হবে, কারণ বর্গ মানে স্কয়ার বোঝায়। তাহলে আমি এখানে 5a + 7b লিখবো। আর যেহেতু বর্গ বলা হয়েছে তাহলে এখানে আমি স্কয়ার দিব। তাহলে এখানে যেহেতু দুটা সংখ্যা আর দুটা সংখ্যার উপর স্কয়ার দেওয়া হলে এটা হোল স্কয়ার বলা হয়। এখানে আমি হোল স্কয়ার দিলাম, মানে স্কয়ার দিলাম। এখন বর্গ নির্ণয় করার ক্ষেত্রে আপনাকে দুটো সূত্র মনে রাখতে হবে। এই দুটো সূত্র হলো, প্রথম সূত্রটা হলো, যেমন এখানে লিখে আমি a + b হোল স্কয়ার। a + b হোল স্কয়ার সূত্র হলো a স্কয়ার + 2ab + b স্কয়ার। a + b হোল স্কয়ারের সূত্র হলো a স্কয়ার + 2ab + b স্কয়ার। তেমনি ভাবে a - b হোল স্কয়ার সূত্র হলো a স্কয়ার - 2ab + b স্কয়ার। a - b হোল স্কয়ারের সূত্র হলো a স্কয়ার - 2ab + b স্কয়ার। এখন আপনাকে দেখতে হবে ওদের জন্য, সূত্রের জন্য a হলো এটা আর b হলো এটা। তেমনি ভাবে আমাদের মানে এই চিহ্নটার আগে এ যে সংখ্যাটা আছে এটা সবটাকে ধরতে হবে a, আর চিহ্নের পরেরটা ধরতে হবে b। আমার মনে রাখতে হবে, আর মাঝে যেহেতু প্লাস আছে তাহলে মনে রাখতে হবে এটা a + b হোল স্কয়ারের সূত্র করেছে। তাহলে আমাকে এখন ধরতে হবে এটা হলো a, এটা হলো b। এখন আমি হোল স্কয়ারের সূত্র পালাবো। তাহলে a + b হোল স্কয়ারের সূত্র হলো a স্কয়ার। তাহলে এ যুগের এ চিহ্নটা, যুগের আগে যে চিহ্নটা মানে সংখ্যাটা আছে ওই সংখ্যাটা সবটা হলো a। তাহলে a5 হলো 5a হলো a। তাহলে আমি লিখবো 5a স্কয়ার, মানে সূত্রের স্কয়ার, যে a স্কয়ার। তারপর আছে সূত্রের হলো প্লাস, তাহলে এখানে আমি প্লাস দিব। সূত্রের 2 মানে সূত্র থেকে 2 আসলো, সূত্রের 2। তারপর এ হলো এখানে চিহ্নের আগ পর্যন্ত, মানে চিহ্নের আগ পর্যন্ত যে সংখ্যাটা সামনে আছে ওই সংখ্যাটা হলো a। তাহলে 5a হলো a, আর 2ab বি হলো আমাদের জন্য চিহ্নের পরে যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটা হলো b। তাহলে 7b হলো b। তাহলে a স্কয়ার + 2ab + b স্কয়ার। তাহলে আমাদের জন্য b হলো 7, মানে চিহ্নের পরেরটা হলো b। তাহলে 7b হলো b স্কয়ার, 7b স্কয়ার। এখন আমি সংখ্যা লিখি। এখানে 5 স্কয়ার, তার মানে 5 এখানে দুটা বোঝায়। তাহলে 5 দুটা গুণ করলে হয় 5 × 5 = 25। এখানে আমি 25 লিখবো। আর এখানে যেহেতু এ স্কয়ারটা কিন্তু 5 এর উপরে যেভাবে আছে তেমনি ভাবে a এর উপরেও আছে। তাহলে 5 এর জন্য স্কয়ার থাকার কারণে আমি 25 লিখলাম, তেমনি ভাবে a এর উপর স্কয়ার থাকার কারণে আমি এখানে a স্কয়ার লিখবো। আর এ চিহ্নটা যেটা আছে এখানে এটাই লিখবো। এ সংখ্যা সবগুলো আছে গুণ অবস্থায়। তাহলে এই সবগুলো সংখ্যা আমি এখন গুণ করব। তাহলে 2 দিয়ে যদি 5কে গুণ করা হয় তাহলে হয় 5 × 2 = 10। এখানে আমি 10 পেলাম। 10 দিয়ে যদি আবার 7কে গুণ করা হয় তাহলে হয় 7 × 10 = 70। এখানে আমি 70 লিখব। তারপর এখানে এ আছে আর এখানে বি আছে, তাহলে এ আর বি লিখবো। তারপর a + এখানে 7 আছে দুটা, মানে 7 এর উপর স্কয়ার। এখানে 7 এর উপর স্কয়ার আছে, b এর উপরও আছে, কারণ দুটার উপরে স্কয়ার দেওয়া মানে দুটার উপরে সংখ্যা স্কয়ারটা আছে। তাহলে 7 এর উপর স্কয়ার দিলে মানে এখানে দুটা 7 বোঝায়। তাহলে দুটা 7 যদি গুণ করা হয় তাহলে 7 × 7 = 49। এখানে আমি 49 লিখবো। আর এখানে b এর উপরও স্কয়ারটা আছে, তাহলে b স্কয়ার লিখবো আমি। তাহলে এটার ফল হলো 25 স্কয়ার + 70ab + 49b স্কয়ার। তারপর আমি এই সংখ্যাটা করব। এটার সূত্র পড়লো মাইনাসের, কারণ মাইনাসের সূত্রটা হলো a স্কয়ার - 2ab + b স্কয়ার। তাহলে এখন আমি লিখবো এখানে বর্গ নির্ণয় করি বা বর্গ করি। বর্গ করলে আপনাকে দিতে হবে স্কয়ার। এখন আমি আপনাদেরকে এর আগের
আগের বর্গটাতে বলেছিলাম যে চিহ্নের আগের সংখ্যাটাকে ধরতে হবে আপনাকে, সবটা সংখ্যাকে ধরতে হবে এ, আর চিহ্নের পরে যে সংখ্যাটা আছে ওইটাকে ধরতে হবে বি। তাহলে এখানে 6x হলো এ আর 3 হলো বি। তাহলে এটার সূত্র হলো a মাইনাস বি হোল স্কোয়ার। a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হলো a স্কোয়ার। তাহলে ওদের জন্য a হলো এটা আর আমাদের জন্য a হলো 6x। তাহলে এই যে a স্কোয়ার, এরপর সূত্রের মাইনাস, তাহলে মাইনাস সূত্রের 2, সূত্রের 2 এর পরে হলো a, তাহলে আমাদের জন্য a হলো 6x, তাহলে 6x লিখবো। 2ab, b হলো আমাদের জন্য 3, এখানে আমি 3 লিখবো। 2ab প্লাস বি স্কোয়ার, এবার আমি প্লাস দিব কারণ এই যে সূত্রের প্লাস, a প্লাস দিব, তারপর বি স্কোয়ার, ওদের জন্য b হলো এটা আর আমাদের জন্য b হলো 3, তাহলে 3 দিব, তারপরে a স্কোয়ারটা। তাহলে সবটা সূত্র আমি এখন লিখলাম। এখন আমি এই সংখ্যাটাকে গুণ করব। এখন 6 উপরে স্কোয়ার থাকার কারণে এখানে 6 দুটা বোঝায়, তাহলে দুটা 6 যদি আমি লিখি তাহলে 6 6 হয় 36, আমি এখানে 36 পেলাম। তেমনি ভাবে 6 এর উপর স্কোয়ার আছে, তেমনি ভাবে x এর উপরও স্কোয়ারটা আছে, তাহলে x এর উপর স্কোয়ার দিলে হয় x এর স্কোয়ার। a মাইনাসটা হলো এটা, এ সবটা সংখ্যা এখানে গুণ অবস্থায়। এখন আমি যদি সবটা সংখ্যা গুণ করি তাহলে হয় 6 দুগুণা 12, এখানে 12 হলো, এই দুটা গুণ করার ফলে 12 হলো। 12 দিয়ে আমি আবার এই 3কে গুণ করব, তাহলে 3 12 হয় 36, এখানে আমি 36 লিখবো। এখানে যদি একটা এক্স আর কোনো সংখ্যা নেই মানে চলক নেই, তাহলে আমি শুধু এক্স লিখবো। তারপর এখানে প্লাস a প্লাস, এখানে 3 স্কোয়ার মানে 3 দুটা বোঝায়, তাহলে 3 দুটা যদি গুণ করা হয় তাহলে হয় 3 3 9, এখানে আমি 9 লিখবো। তাহলে এটার ফল হলো 36x স্কোয়ার মাইনাস 36x প্লাস 9। আজ আমি আপনাদেরকে বর্গমূল করার নিয়ম শিখিয়ে দিলাম। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের জন্য নতুন কোনো কিছু নিয়ে আসব। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর যদি আমার ভিডিওটা আপনাদের দেখতে মানে ভিডিওটার মধ্যে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটা বারবার করে দেখেন। যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে জানাতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।